এরপরে দ্বিতীয় ওয়াজিবি কাজ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। আমরা অনেকেই আছে সাদাকাতুল ফিতর আদায় করি, কিন্তু ইখতিলাফের পিছনে ছুটে যাই, টাকা দিয়ে আদায় করার চেষ্টা করি, দেখি যে সহজ, টাকাটা দিয়ে দিই কাউকে, বাস হয়ে গেল। অনেকে আছি আমরা বাস 15 রমজান শেষ হলো কি সঙ্গে সঙ্গে টাকা দিতে শুরু। এক ভাই সে আদায় করছে কি টাকা দিয়ে, প্রথমত আদায় করছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, আবার 15 রমজান শুরু হয়েছে তখন থেকেও 10 টাকা 10 টাকা 20 টাকা 25 টাকা করে বিলি করতে শুরু করেছে গরিব মিসকিনদেরকে। যারা ওর বাড়িতে আসে গরিব মিসকিন তাদেরকেও 10 টাকা 20 টাকা করে দিয়ে দেয়। কিসের টাকা দিচ্ছ? সাদাকাতুল ফিতর, ফিতরার টাকা দিচ্ছে। এক তো ফিতরার টাকা দেওয়া ইখতিলাফি মাসালা, আমাদের মতে সুন্নত মোতাবিক যদি আপনি আদায় করতে চান তাহলে খাদ্যদ্রব্য যেটা আপনার প্রধান খাদ্য, সেই খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করুন, যাকাতুল ফিতর আদায় করুন, টাকা দিয়ে নয়। দ্বিতীয়ত 15 রমজান থেকে কে শুরু করলো? 15 রমজান থেকে কোথায় আছে হাদিসে? আপনি যদি খাদ্যদ্রব্য দিয়ে সুন্নতের উপরই আমল করতে শুরু করেন, খাদ্যদ্রব্য দিয়েই আপনি যাকাতুল ফিতর আদায় করেন, 15 রমজানের পর থেকে কে বলেছে আপনাকে? কোন হাদিসে আছে? কোন সাহাবায়ে কেরামরা আমল করেছেন? তাহলে সাদাকাতুল ফিতরের উত্তম সময় যেটা উলামায়ে কেরামগণ বর্ণনা করেন সেটা হচ্ছে হয় আপনি একদিন আগে বা 2 দিন আগে, যেটা জায়েজ ওয়াক্ত দিতে পারবেন, কিন্তু উত্তম ওয়াক্তে দেওয়ার চেষ্টা করুন। সেটা হচ্ছে সালাতে যাওয়ার পূর্বে, ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি আদায় করে দিন। মাথা পিছু 2.5 কেজি কেউ কেউ বলেছেন, কেউ কেউ 2 কেজি 600 গ্রাম বলেছেন। সব থেকে উত্তম হচ্ছে 3 কেজি আপনি দিয়ে দিন, 3 কেজি মাথা পিছু দিয়ে দিন। বাড়িতে 4 জন আছে 5 জন আছে, গণনা করুন, তারপরে আপনি মাথা পিছু 3 কেজি করে চাউল বা যেটা প্রধান খাদ্য আপনার সেটা দিয়ে গরিব মিসকিনদের দরজায় দরজায় পৌঁছে দিন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াজিবি কাজ আদায় হয়ে যাবে।